নিঃস্বার্থ ভালোবাসা দিয়ে একটি মেয়েই পারে একটা সংসারকে পরিপাটিভাবে সুন্দর করে গুছিয়ে রাখতে। তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি সাথী, নতুন আরও একটি ঝলমলে ব্লগের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজ হচ্ছে রবিবার, আর ঘুম থেকে উঠেছিলাম সকাল 7টায়। রান্নাবান্না দিয়েই আজকের ভিডিওটি শুরু করলাম। ওই যে ফুল তোলার ক্লিপটা, ওটা ছিল বিকালে, কিন্তু ভাবলাম ওটা আগে দিয়ে দিই, একটু ভালো লাগবে। তো যাই হোক, ভাত বসিয়ে দিয়েছিলাম, আর এদিকে ভাতটাও কিন্তু আমার হয়ে গেছে, উপর দিয়ে দিয়েছি। সকালবেলায় আজ একটু ডাল সিদ্ধ রান্না করব। হাজব্যান্ড গেছে বাজারে বাজার করতে, ঘরে একটা কোনো সবজি বাজারও নেই, সাথে একটু আলুও নেই। তো সকালবেলায় ছুটেছে বাজারে। কয়েকদিনের বৃষ্টিতে ঘরের অবস্থা, মানে বাজারের অবস্থা খুবই খারাপ। আর এই যে বর্ষায় প্রত্যেকটা সবজির প্রচণ্ড দাম, জানো তো। জলের চাপে ওল গাছগুলো মারা যাচ্ছে। আজও হাজব্যান্ড সকালবেলায় আমাকে না জানিয়ে একটা ওল তুলেছে। তোমাদের একটা রিকোয়েস্ট আমি রাখতে পারলাম না, কারণ এক দিদিভাই বলেছিল যে ওলের বাগানটা দেখাতে। তো নিচে যখন যায় তখন হয়তো মোবাইল থাকে না, নয়তো ভুলে যায়। তোমাদেরকে আর শেয়ারই করা হচ্ছে না। এই নিয়ে কিন্তু 3টে ওল আমাদের তোলা হলো। আজকের ওলটা জানো তো 4.5 কেজি ওয়েট হয়েছে। ভাবতে পারছো, মোবাইলে তো দেখাচ্ছে এইটুকখানি, কিন্তু ওলটা কিন্তু অনেকটাই বড়। আর যে সবজিগুলো মাটির তলে হয় সেগুলো কিন্তু অল্পেতেই বেশি ভারী হয়, তাই না বলো। ওলটা কিন্তু একদমই, মানে কি বলবো, ওই দেখো সাদা সাদা কিন্তু শেকড় দেখা যাচ্ছে, কিন্তু ওপর থেকে গাছটা মরে গেছে। বেশি দিন রাখলে ওলটাই নষ্ট হয়ে যেত, ওই জন্য সকালবেলায় তুলে ফেলেছে। যেহেতু ভাদ্র মাস, এদিকে ওদিকে পরিষ্কার একটু রাখতে হবে, তাই আজকে রান্নাঘরের এই ক্যারেটে রাখা জিনিসগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি। এই ক্যারেটটার মধ্যে চামচ, ছোটো ছোটো বাটি, গ্লাস, হাতা, খুন্তি, যত রকমের জিনিস আছে ছোটো ছোটো, সবের মধ্যে আমি এক জায়গায় রেখে দিই, তাহলে আমার সুবিধা হয়। তো দেখো, বাস্কেটটা কিন্তু অনেকই নোংরা পড়ে গেছিলো, তাই একটু ধুয়ে ভালো করে পরিষ্কার করে মুছে টুছে তাই একবারে নিয়ে এসেছি। আর এর মধ্যে আমার ছেলে কী করেছে, হাতা খুন্তিগুলো লাইন দিয়ে সাজিয়ে রেখেছে, সেটা তো আগেই দেখলে। তো এখন সমস্ত খুন্তিগুলো, হাতাগুলো মুছে মুছে এর মধ্যে আবার সাজিয়ে রাখবো। আর দেখো ছেলেটা কী করছে, পুরো আমার চারিদিকে ঘুরঘুর করছে, দেখতে পেয়েছে তো। ওই ছোট্ট বালতিটার মধ্যে ওতেও অনেক চামচ টামচ থাকতো, তাই ভাবলাম ওর মধ্যে আর রাখবো না, ওতে অন্য একটা জিনিস রাখবো। তো একটা ছোট, দেখো ওই যে টিফিন কারির মতো নিয়েছি, ওর মধ্যে সমস্ত চামচগুলো ঢুকিয়ে রাখছি। আর বাবু দেখেছো তো কেমন দুষ্টুমি করছে আমার সাথে সাথে। তো যাই হোক, দেখো এগুলো সব আমার গোছানো হয়ে গেছে, জায়গায় আবার রেখে দেবো। আর এই যে গতকালকে যে ডাক্তার দেখিয়ে নিয়েছিলাম, তো এই যে 4 রকমের ওষুধ দিয়েছে। তো এখন খুলে দেখছি যে সকালবেলায় ওষুধ আছে কিনা। দেখলাম যে সকালবেলায় ওষুধ নেই, দুপুরে আর রাত্রে। তাই আবার সেগুলোকে আবার জায়গায় রেখে দিলাম। এই হয়েছে এক জ্বালা, দুপুর রাত্রে ওষুধ খাওয়া টাইম মতো। ঠিক আছে, আমার না একদমই ওষুধ খেতে ভালো লাগে না, কিন্তু কি করব, বাঁচতে হলে মাঝে মাঝে একটু খেতেই হবে, তাই না বলো, নইলে চলবে কি করে। আর মানুষের শরীর মানেই রোগ ব্যাধি, এগুলো কিন্তু আছেই। দেখো কারোর অল্প বয়সেই এই মাজার ব্যথা, গাঁটের ব্যথা, এখানে ব্যথা ওখানে ব্যথা চলে আসে। আবার অনেকে দেখবে বয়স হয়ে গেছে কিন্তু তাদের একটু ব্যথাশূল্য কম আছে। এগুলো অনেকের মানে ক্ষেত্রে হয় আর কি, সবার ক্ষেত্রে তো হয় না। আমার দেখো বয়স কিন্তু বেশি না, কত হবে বলো তো, 32, জানো তো। তো এখন থেকেই মাজার ব্যথা, হাঁটুর ব্যথা শীতকাল আসলেই এগুলো মানে দেখা দেয়। গরমকালে খুব একটা থাকে না, হয় মাঝে মাঝে, কিন্তু শীতকালটা আসলে এই মানে মাজার ব্যথাটা বেশি লাগে সেই সময়।
আর ছেলে মেয়ে হওয়ার পর থেকে না দেখবা প্রত্যেকটা মেয়েই কিন্তু একটু নড়বড়ে হয়ে যায়, জানো তো। এটা আমার তো মনে হয় যে মানে ছেলে মেয়ে হওয়ার পর থেকে মেয়েরা একটু নড়বড়ে হয়ে যায়। তো যাই হোক, আজকে কিন্তু বাজার থেকে গিলেমেটে নিয়ে এসছে, জানো তো। তো ওই যে ওল তুলেছে সকালবেলায়, ও মনে মনে রেখেছে যে ওল দিয়ে আজকে গিলেমেটে রান্না করবে আর কি। তো তাই আমাকে বাড়ি এসে বলছে আজকে ওল দিয়ে গিলেমেটে রান্না করতে। আচ্ছা, তোমরা কি কখনো এরকম অদ্ভুত রান্না খেয়েছো গো? যদি কেউ খেয়ে থাকো এরকম অদ্ভুত রান্না, তাহলে কিন্তু আমাকে জানিও, ঠিক আছে। তো যাই হোক, মাঝখানে একটু না এই যে হলঘরটা কিছুদিন আগে তো ঝুল ঝেড়েছিলাম, আজকে ওই হাতের কাছে ঝুল ঝাড়ুটা পেয়ে গেলাম, তাই ভাবলাম একটু চারিদিকটা একটু নাড়িয়ে নিই। ঝুল ছিল না, একটু নাড়িয়ে নিলাম, তাহলে কি হলো, ওই মাকড়সাগুলো কোনায় কোনায় থাকলে সেগুলো চলে যাবে। তো এবার তাড়াতাড়ি করে হলঘরটা এই ঝাঁটা দিয়ে ঝাঁট দিয়ে নিচ্ছি। ঝাড়ু দিয়ে ঝাঁট দিলে না ভালো হয়, কিন্তু কি বলো তো, সময় লাগে অনেক বেশি। আর এখন যেহেতু রান্না করব, হাতে অতটা সময়ও নেই, তো ওই জন্য ঝটপট করে আগে ঝাঁটা দিয়েই হলঘরটা ঝাঁট দিয়ে নিচ্ছি। একটা সংসারে কত কাজই থাকে বলো। এই যে ঘর ঝাড় দেওয়ার কথাই যদি বলো, এদিকে ওদিকে সেদিকে তো ঘর ঝাড়ু দিতে হয়। এবার এত ঝাড়ু দেওয়ার ভিডিও যদি তোমাদের সাথে শেয়ার করি, তোমরা তো বোরিং হয়ে যাবে, তাই না বলো। ওই জন্য ছোট্ট একটা ক্লিপ তোমাদের সামনে তুলে ধরলাম যে আমি ঘরটা ঝাড় দিচ্ছি আর কি। তো দেখো, হলঘরটা পুরোই আমার ঝাড় দেওয়া হয়ে গেছে, আর তারপরে ময়লাটা তুলে নিলাম। প্রচুর ময়লা বেরিয়েছে। এখন যাব রান্নাঘরে। আর এরই মাঝে আমি কিন্তু মাংস রান্নার সমস্ত জিনিসপত্র গুছিয়ে রেখে এসেছি। আলু, ওল সব কিন্তু কেটেই রেখে এসেছিলাম। আর এদিকে পেঁয়াজটাকে ভেজে নিয়ে তার মধ্যে কিন্তু আমি মশলাটা একটু কষিয়ে নেব। আমি কিন্তু এরকম মশলাটা কষিয়েই তারপরে কিন্তু মাংসটা দিয়ে থাকি। এতে কিন্তু মাংসটা খেতে খুবই ভালো হয়। চলো, মশলা তো দিয়ে দিচ্ছি, এই সাথে সাথে মশলার ছোট্ট বাটিটাও মেজে ফেলি। আমার এই ছোট্ট বাটিটা এত উপকার হয় তোমাদের কি বলবো। এখন তো ওই বড় বাটিটাই মশলাই করি না, বড় বাটিটা দিয়ে শুধুমাত্র ছেলের খাবারটা তৈরি করি। সব সময় এই ছোট বাটিটা প্রয়োজন হয়। আর এই দেখো, মশলা আমার কষানো হয়ে গেছে। এবার কিন্তু গিলেমিটাগুলো আমি কিন্তু দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়াচাড়া করার পরে দেখো কিছুক্ষণ রেখে দিয়েছি, আর কেমন সুন্দর কালারটা এসেছে। রান্না করতে করতে কিন্তু আমি এদিক ওদিক সেদিক সারাদিকের কাজ করে ফেলি কিন্তু অফ ক্যামেরায়। কেন বলো তো, সবসময় ক্যামেরা নিয়ে কাজ করা যায় না। আর ক্যামেরাটা সেটিং করতেও সময় লাগে, আর তারপরে ভালো করে দেখা যাচ্ছে কিনা, সব উঠছে কিনা, মাঝে মাঝে বারে বারে দেখতে হয়। তো যাই হোক, এই দেখো বড় বড় করে ওল কিন্তু আমি কেটে নিয়েছি। ওলটা এত সুন্দর তোমাদের কি বলবো, আমি তো রাত্রে ভয়েস দিচ্ছি, যেহেতু খাওয়া হয়ে গেছিলো দুপুরবেলায়, সেই জন্য তোমাদের বলতে পারছি যে ওলটা কত সুন্দর, খুব তাড়াতাড়ি গলে গেছিলো, আর একদম মোমের মতো, জানো তো। আর খুব মিষ্টি ওলটা। এই ওলটা দিয়ে একটু কষিয়ে নেব। ওল কিন্তু আমি আগের থেকে ভাজিনি, আমি ওলটা দিয়ে একটু কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপরে কিন্তু জল দিয়ে দিয়েছিলাম। আর এই দেখো ওল কেমন সুন্দর গলেছে তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। আজকে একটু ঝোল ঝোল রেখেছিলাম, জানো তো। আর অন্য কিছু রান্না করার সময় পাইনি, যেহেতু আজকে ওদিক ওদিক অনেকটা কাজ করেছিলাম। এই দেখো ওলটা কেমন গলে গেছে, দেখেছো। অনেক কাজ করেছিলাম, তো সেই জন্য না এই মাংসের সাথে আর একটা কিছু করা হয়নি, শুধু মাংসের ঝোল করেছিলাম। তো সেই জন্য একটু ঝোল রেখেছি, আর বেশি না। দেখো তোমরা বুঝতেই পারছো কেমন ঝোল রেখেছি। যদিও দুপুরে এক ভাগে দিয়ে খাওয়া হয়ে যায়, কিন্তু দুভাগে হলে একটু ভালো হয়, এই আর কি। তো চলো, আজকের ভিডিওটা কিন্তু এইটুকুনি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।